আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জানাবো নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের। ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে বলছেন উপদেষ্টা নাহিদ। জানিয়ে দিব শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন বলছেন সেলিমা রহমান। এবং সর্বশেষ জানাবো রাঙামাটিতে তুমুল সংঘর্ষে একজন নিহত, 2 পার্বত্য জেলায় 144 ধারা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের। নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। দলটি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই। পোস্টে বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার, ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত 5ই আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে 14ই সেপ্টেম্বর এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট আছে। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে। এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ। বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেল থেকে দলের কর্মসূচির তথ্য সহ গণমাধ্যমকে বক্তব্য বিবৃতি পাঠানো হতো। ভেরিফাইড ফেসবুক পেজ ও দলের ওয়েবসাইটে আপলোড করা হতো। তবে আগস্টে সরকার পতনের পর থেকে দলের ইমেল থেকে গণমাধ্যমকে কোনো তথ্য পাঠানো হয়নি। পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে। ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে বলছেন উপদেষ্টা নাহিদ। ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, সারা দেশে যে মামলাগুলো রয়েছে এর মধ্যে অনেকগুলোই গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আমাদের আহ্বান রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয়। সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশ সহ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং জড়িতদের গ্রেফতার করা হয়। রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে নাহিদ বলেন, ইতোমধ্যে আমাদের 6টি সংস্কার কমিটি হয়েছে। বৃহস্পতিবার কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকে সংস্কার কমিটির কার্যক্রম শুরু হবে। শিক্ষা ও গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। কমিশনগুলো সংশ্লিষ্ট ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে। তখন সকল রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলেই আমরা রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করব। তিনি বলেন, অভ্যুত্থানের বড় দুর্যোগ এসেছে আমাদের দেশে। আমরা দেখেছি এই দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগিতা করেছে। ছাত্ররা সহ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ ও প্রশাসনের সঙ্গে কাজ করেছে। এই ধারা অব্যাহত থাকবে। বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমের দিকেই যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে কাজটি এগিয়ে নিতে আমরা কাজ করছি। পানি কমছে, মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে চলে যাচ্ছে। লক্ষ্মীপুরে পানি দেরি করে কমছে, কারণ এখানে খালগুলো দখল হয়ে গেছে। সেই খালগুলো যদি দখলমুক্ত করা যায় তাহলে তা দীর্ঘমেয়াদী সুরাহা হবে। এখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য ইতোমধ্যে বরাদ্দ পাঠানো হয়েছে। সেই বরাদ্দ অনুযায়ী খুব শীঘ্রই গৃহ নির্মাণ করা হবে। জনস্বাস্থ্যের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছি। দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে এই জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য সরকার সার্বিকভাবে কাজ করবে। পুনর্বাসন ক্ষেত্রে সার্বিক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা পূরণ করে আগের জায়গায় সেই গতিতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সুন্দরভাবে ত্রাণ কার্যক্রম এগিয়ে নিয়ে গেছে। পুনর্বাসনের কার্যক্রমেও তারা একইভাবে সম্মিলিতভাবে সক্রিয় থাকবে বলে প্রত্যাশা করছি। পরে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি। রাঙামাটিতে তুমুল সংঘর্ষে একজন নিহত, 2 পার্বত্য জেলায় 144 ধারা জারি। খাগড়াছড়ির সহিংসতার উত্তাপ ছড়িয়ে পাশের জেলায় রাঙামাটিতে, এতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সংঘাতে অন্তত 50 জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাদিয়া আক্তার জানান, সংঘাতে অন্তত 50 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 6 থেকে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একজন মারা গেছেন, তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিলে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ তুলে বাঙালিদের বেশ কিছু দোকানপাটে হামলা চালানো হয়। এদিকে দুপুর 1:30 থেকে রাঙামাটি পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে খাগড়াছড়িতেও 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে আজ শুক্রবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। রাঙামাটি পৌরসভার 8 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন, সকালে পাহাড়িদের একটি মিছিল বনরূপায় এসে ফিরে যাওয়ার সময় বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এরপরই বাঙালি ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের পাল্টা ধাওয়া দেয়। পুলিশ জানিয়েছে, রাঙামাটিতে সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি কাজ শুরু করেছে। এদিকে আগুনে ফাইবার অপটিকের ক্যাবেল পুড়ে যাওয়ায় শহরে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ইয়েসনেটের পরিচালক মোহাম্মদ শাহিন। খাগড়াছড়ি জেলার দীঘিনালয় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে 3 জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও 9 জন। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক আহসান হাবিব ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তাও কেউ নিশ্চিত করে বলতে পারেনি। শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন, বলছেন সেলিমা রহমান। অন্তর্বর্তী সরকারের প্রশাসনে সর্ষের মধ্যে ভূত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সেলিমা রহমান বলেন, এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা ষড়যন্ত্র করছেন। তার যেই দলবল লুকিয়ে আছে, যেই দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনো পর্যন্ত বের করছে না। একটা কথা বলেছে যে 622 জন ছিল বোধহয় আর্মিদের অধীনে, এরা কোথায় গেল? এত এমপি ও মন্ত্রী অনেককে তো পার করে দিয়েছে। কারা পার করেছে? সর্ষের মধ্যে ভূত আছে। তিনি বলেন, আজকে পোশাক শিল্প অস্থিরতা, এসব কারা করছে? যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী। আমি বিএনপির নেতাকর্মীদের বলবো, তারা 16টা বছর কষ্ট করেছে, নির্যাতন, জেল জুলুম ভোগ করেছে। আরও কিছুদিন কষ্ট করতে হবে, আরও আন্দোলন চালিয়ে যেতে হবে। নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা কারো উপর অত্যাচার করব না, অন্যায় করব না। আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য পালন করব। বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল, যে একটা ঐতিহ্য ছিল বড়দের সম্মান করা, সততা, সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।